চতুর্থকাং কুষ্মাণ্ডা নবদুর্গার চতুর্থ রূপ কুষ্মাণ্ডা নামের নির্বাচনের দ্বারাই দেবীর স্বরূপ প্রকট হয়। ত্রিবিধ কুষ্মা কুৎসিত তাপকে যিনি উদরে ধারণ করে রেখেছেন, তার সন্তানদের রক্ষার জন্য তিনি কুষ্মাণ্ডা। ভগবান যেমন মন্থন উদ্ভূত হলাহল থেকে সমুদয় ভুবনকে রক্ষা করবার জন্য কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, তেমনি ভগবতী সন্তানদের শান্তিতে রাখার জন্য কুৎসিত তাপকে উদরে ধারণ করে হয়েছেন কুষ্মাণ্ডা। দ্বিতীয় নির্বাচনে পাওয়া যায় দেবী নব নব বিকাশের এটি তৃতীয় পর্যায়। তিনি এর পূর্বে মহিষাসুর যুদ্ধে আবির্ভূত হয়ে দেবদত্ত অস্ত্রভূষণে সেজেছেন, নাম পেয়েছেন চন্দ্রঘণ্টা। এরপর রক্তবীজ অসুর নিধনকালে তিনি রক্তবীজ ভ্রাতা ভয়ঙ্কর কুষ্মাণ্ডাসুরকে বধ করেন, তার থেকেই তিনি কুষ্মাণ্ডা নামে খ্যাতি পান। যেমন দুর্গ অসুরকে বধ করে নাম পেয়েছেন দুর্গা। দেবী কুষ্মাণ্ডা অষ্টভুজা, 8 হাতে আছে ধনু, স্বর, কমণ্ডলু, সুধাভাণ্ড, চক্র, গদা আর জপমালা, সিংহ তার বাহন। যেহেতু তিনি জগৎ বিধ্বংসী কুষ্মাণ্ড অসুরকে বধ করে কুষ্মা সমগ্র কুৎসিত তাপকে উদরে ধারণ করে রেখেছেন, তাই তার উপাসনায় সমস্ত রোগ শোক তাপ দূরীভূত হয়। তার সেবক সর্বদা রোগ তাপ মুক্ত হয়ে আয়ু বল যশ প্রতিষ্ঠা লাভ করে। তারা অষ্টভুজ যেন অনিমাদি অষ্টসিদ্ধির প্রতীক। সিদ্ধিদানের জন্য জপমালা এবং শান্তিদানের জন্য হাতে রেখেছেন অমৃত ভাণ্ড। চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থীতে কুষ্মাণ্ডার আরাধনা করে জগৎবাসী তাপ মুক্ত হয়ে চিরশান্তির আস্পদ মাতৃপদে স্থান লাভের অধিকার অর্জন করে।